আসলে আজকে এই যৌবনের মেলায় আমি একেবারেই বেমানান, কারণ সবাই যুবক, আমি কিন্তু এখানে বয়সে অনেক অনেক বেশি প্রবীণ। আজকে আমাদের একজন সাংবাদিক ভাই, নামটা আমি ঠিক মনে করতে, রোমিও, সরি, বয়স হয়েছে মনে থাকে না সব সময়। তার কতগুলো কথা আমার খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে আপনাদেরও ভালো লাগা উচিত। অর্থাৎ আজকের দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস, আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ এসেছে। কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতি পুনর্গঠন, জাতি রাষ্ট্র পুনর্গঠন, এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা, কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে। আমি তার জন্য যদি তৈরি না হই, আমি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই, তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে, ইটস এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান। এবং এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা এটাও জানি যে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায়, পাল্টায়, এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক সময় একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা সংঘটিত হয়। আমাদের মতো দেশে আমরা প্রায় 52 বছরের ওপরে আমরা স্বাধীন হয়েছি, যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কেউ দয়া করে দেয়নি কিন্তু, বা আলোচনার মাধ্যমে হয়নি, লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হয়েছেন। সেটা শুধু ব্যর্থ হননি, তা না করে উল্টোটা করেছেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ শুরুতেই গলত। এবং যে কথাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, এগুলো আমাদের জানবো কি করে?